আজকে আমাদের কাছে এসছে একটা বেরেলের মোটর। আজকে এটা চলছে না, বন্ধ আছে। এটা কি হয়েছে খুলে দেখছে। দুটো স্ক্রুপ আছে, আগে প্রথমে দুটো স্ক্রুপ খুলে নিব, পিছনের কভারটা বেরিয়ে যাবে। আমাদের দোকানে এসছে এটা। আজকে স্ক্রুপ দুটো খুলে নিয়ে তারপর এই যে ব্যাক কভার বেরিয়ে গেল, পুরো জাং, এই যে পুরো দেখছো না মোটরটা পুরো জাং পড়ে গেছে। এই দেখো পুরো জাং ধরে গেছে, মানে পুরো জল ঢুকে গেছে, পুরো বিয়ারিং টাইট ঘুরছে না। এটা বিয়ারিংটা আমরা বের করছি সামনের দিকে, সামনে বিয়ারিংটা বের করে নিব। এই যে প্রেস করছি এখানে। তোমরা যদি কেউ কাজ করতে চাও এভাবে বাড়িতে বসে, যদি কারো বেরেলের মোটর যদি খারাপ থাকে নিজেরাও করতে পারো, এটা ভিডিওটা দেখে যে আমরা এটা প্লাস দিয়ে টেনে বের করে নেব। প্রথমে একটু স্ক্রুড্রাইভার দিয়ে চেপে সামনের দিকে নড়িয়ে তারপর প্লাস, এই যে দেখো পুরো জাম, ঘুরতেই চাইছে না মোটর বিয়ারিংটা। আচ্ছা, এটাও দেখো মোটর পুরো জাম, প্লাস দিয়ে ঘোরাচ্ছি আমি। এই দেখো প্লাস দিয়ে ঘুরিয়েছি, দিতে একটু লুজ হয়ে গেছে, নাহলে পুরো জাম ছিল। এবার পুরো কন্ডিশন দেখতে পাচ্ছ, পুরোটাই মানে পুরো জল পড়ে পুরোটাই জং লেগে গেছে। এটা যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এতে, যাতে জংটা ছেড়ে যায় একটু। আবার প্লাস দিয়ে একটু ঘুরিয়ে দিব, পুরো জং ভর্তি, পুরো এই যে হাত থেকে বেরিয়ে ফেলে যাচ্ছে। যদি কাজ করতে চাও একটু ইজি হয়ে গেছে এটা। মোটরটা চালিয়ে দেখে দিচ্ছে যে মোটরটা চলছে কিনা ব্যাটারিতে, কারণ পুরো জাম ছিল তো। জামটা যেহেতু তেল দিয়ে ছাড়িয়েছি, এবার এটা দেখার বিষয় যে মোটরটা চলছে কি চলছে না, না হলে চেঞ্জ করতে হবে মোটরটা। এর আগেও প্রেসার কম, আমি জিজ্ঞাসা করেছিলাম কাস্টমারকে যে এটা মোটরটা জল কেমন দিচ্ছে, এটা জল কেমন বের করছে। বলছিল যে এটা খুব একটা প্রেসার নেই, কম জল বের করছিল। আজকে আমরা এটা রিপেয়ার করে দিব, সমস্ত কিছু পার্টস চেঞ্জ করে দেবো। এই দেখো মোটরটা চলছে, বুঝতে পারছো না কি বলতে পারছি না। এই যে মোটরটা ঘুরছে, দেখতে পাচ্ছ আর আরামসে ক্যামেরার দিকে সামনের দিকে নিয়ে দেখালাম। দেখো আমরা এটা এর মোটরটাও তো আমরা তেল দিয়ে ঠিক করে দিয়েছি, মোটরটা চলবে এখন। এবার আমরা এটাই কিটটাকে, এর মধ্যে যে পাম্পটা আছে ওটা জল বের করছে না, ভালোভাবে বের করছে না। জিজ্ঞাসা করেছিলাম কাস্টমারকে, বলছে প্রেসার হচ্ছিল না। তারপর তো পড়েছিল, এটা মোটর জাম হয়ে গেছিলো। কারণ পড়ে থাকলে এটা তো জাম হয়ে যাবেই, একে সাবধানে পরিষ্কার করে রাখতে হবে। এগুলো রোদে শুকিয়ে দিতে হবে, ওষুধ মারার পরে রোদে শুকিয়ে দিতে হবে। আমরা এই নাটগুলো খুলে নিব প্রথমে, গ্লাসটা সরিয়ে নিয়ে একটু নাটগুলো, এই যে নাটগুলো সমস্ত কিছু পার্টস সামনেই রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কি আছে না আছে, কি খুলছি না খুলছি সব দেখতে পাচ্ছ। নাটগুলো খুলে নিই। মাঝখানে বলে দিই, যদি কেউ আমার নতুন ভিডিও, এই যে পুরো ফাইবারটাই পুরো খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে ভিতরে ঘষে গেছে পুরো। যদি কেউ আমার এই ভিডিওগুলো দেখতে নতুন ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের এটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটাকে, আর বেল আইকন দাবিয়ে দাও, যাতে আমরা নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা কাজ দেখেও বাড়িতেও করতে পারো, এগুলা কোনো মিস্ত্রি লাগবে না, এটা নিজেরাই করতে পারো। ভিডিও দেখে যে কেউ করতে পারে এটা। নাটগুলো খুলে নিচ্ছে একটু তাড়াতাড়ি। একটু ভিডিওটা বানাতে গিয়ে সব রকম দেখাতে গিয়ে একটু লেট হয়ে যাচ্ছে, কিছু মনে করবে না, একটু ভিডিওটা বড় হয়ে গেছে। কারণ অনেকগুলো নাট খুলতে হয়, অনেকগুলো নাট লাগাতে হয়। এর মধ্যে 6-7টা নাট থাকে। এক সাইডে খুলে নিলাম। এটা এর মধ্যে স্প্রিং আছে, পাম্পের টোটাল জিনিস আছে এর মধ্যে, খুলে দেখাচ্ছে এটা।
এই যে খুলে নিলাম এটা। এই কভারটা উঠে দিলে এই যে স্প্রিং, দেখো স্প্রিং বেরিয়ে পেলে গেছে। এই যে স্প্রিংটা সামনে পড়ে আছে, এটা পাম্পের শেডটা। বুঝতে পারছো ভালোভাবে এটা কোন দিকে আছে, কোনটা কোন দিকে আছে। স্ক্রুড্রাইভার দিয়ে এটা রবারটা বের করে নেবো। এর পুরো ভিতরে পাম্প সেটের সঙ্গে জয়েন্ট আছে। এটা ভাইব্রেশনের মাধ্যমে চলে এটা পাম্পটা। এই যে ফাইবারটা নিচে যে একটা ফাইবার আছে, ওই ফাইবারটা খারাপ হয়ে গেছিলো। এই যে পুরো সেটটাই খুলে নিলাম আমরা। এর অপোজিটেও খুলতে হবে, কারণ আমরা যেহেতু পুরো কিটটাই চেঞ্জ করবো, এর পাম্প সেটটা পুরো চেঞ্জ করব, ভিতরের সমস্ত জিনিস চেঞ্জ করে দেব, যাতে মোটরটা পুরো আগের মতন যেমন প্রেসার দিচ্ছিলো তেমন যেন দেয়। এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছ, এটা পুরো লুজ, এটার সঙ্গে টাইট হওয়া দরকার ছিল। পুরো লুজ একেবারে, মানে বলবো কি কোনো কাজই করে না এটাতে। রাবারগুলো দেখে নিতে পারো কোনটা কোন দিকে আছে। রাবার সেটটাও খারাপ আছে, টাইট আছে। খুলে দিচ্ছি এটা। অপোজিট সাইডটাও খুলে নিয়ে একটু। জানি এটা ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই আমার কাছে। সবগুলা খুলে দেখাতে দেখাতে একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা। পুরো ভিডিওটা না টেনে একটু দেখতে থাকবে। পুরো ভিডিওটা দিলে গিয়ে বুঝতে পারবে কি করতে চাইছি আমি এটা, কিংবা কী করলে তোমাদের এই মোটরগুলো খারাপ হলে কী করলে ঠিক হয়ে যাবে। বাড়িতে বসে এগুলো করতে পারবে, কোথাও নিয়ে যাওয়ার দরকার নেই, নিজেরাই করতে পারবে এগুলো। আরও দুটো নাট থেকে গেছে। ভিডিওটা একটু স্পিড করে দিলে হতো, কিন্তু আমি আর স্পিড করিনি এটা, কারণ সবাই যাতে ঠিক মতন দেখতে পায় কী করতে চাইছি। এটা কেউ যেন না বলে যে এটা ভিডিওটা ফেক বানিয়েছে বা কাজ করছে না। এটা করলে যাতে বুঝতে পারে ভালোভাবে যে না, এটা আমরা কোনো দিন ফেক ভিডিও বানাই না। যে উপরের সেটটা খুলে দিলে এই দেখো, সে পাশে যেমন বেরিয়েছিল এ পাশেও একটা পুরো সেট বেরিয়েছে। স্প্রিং ছিল, স্প্রিংটা সামনের দিকে ফেলে দিলাম, স্ক্রুড্রাইভার দিয়ে তুলে নিলাম। এটা নতুন কিটটা বের করে লাগিয়ে দেবো। এটা আমাদের পুরনো রাবারগুলো টাইট হয়ে গেছে। স্প্রিংটা এই যে পুরো এর মধ্যে কাদা ভর্তি, নোংরা ভর্তি, পুরো নোংরা ভর্তি। এটা আমি ধুয়ে নেব, পরে পরিষ্কার করে নেব। ঔষধ মেরেছে, ধুয়ে নি ঠিক মতন। ঔষধের গন্ধ করছে কি, পুরো হাত ঔষধে ভর্তি, বিষে ভর্তি একদমে, মানে বলবো কি। কাজ করতে গেলে আমি এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ফিটিং করলাম, কারণ এটা সমস্ত জিনিস খুলে রেখেছি। এর মধ্যে এরপর জিনিসগুলো আসবে, এর কিটটা নিয়ে বের করতে হবে, তারপর এটা ফিটিং করে দেখাবো আমি। এই যে এর মধ্যে নোংরা টোংরা ভর্তি, পুরো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে, পুরো মাটি ভর্তি এর ভিতর। কাপড় দিয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি, এটা তোমরাও করে নিবে। এইভাবে পুরো নোংরা ভর্তি ছিল, পুরো জাম হয়ে গেছিলো জিনিসটা। এবার এরপরে বিয়ারিংটা চেঞ্জ করাতে হবে, এর কিট বের করতে হবে,
এবার আমি ক্লিপটা বের করেছি। উপর যে প্লাস্টিক খাপটা আছে যে হলুদ কালারের সামনে যেটা পড়েছে এটা আমাদের হোয়াইট কালারে এসছে। এটা বিয়ারিংয়ের, এটা এই যে বিয়ারিংয়ের সঙ্গে লাগিয়ে দেখে নিচ্ছি, এটা কিন্তু পুরো কার্যকরী হচ্ছে না, এটা লুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কিটটা আমি বাদ দিয়ে দিলাম কারণ এতে সেটিং হচ্ছে না। নতুন একটা কিট নিচ্ছি, এর মধ্যে দেখছি এটার সঙ্গে সেটিং হয় কি না, কারণ সবার সঙ্গে সেটিং হয় না। এবার এটার সঙ্গে এটা ফিট হয়ে যাচ্ছে ভালোভাবে, এটা টাইট হচ্ছে, এটা কাজ করবে ভালো। আমরা এই পুরোনোটা জিনিসটা, এটা প্রথম যেটা বের করেছিলাম এটা গুছিয়ে একটা প্যাকেটের মধ্যে রেখে নেব, প্যাকেটের মধ্যে রেখে নেব। আর ওই প্যাকেটের জিনিসগুলো এখানে ঢেলে নেব যেটা সেটিং হয়েছিল। এটা অন্য কোনো মোটরে লেগে যাবে, এটা প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। এটা এরপর এদের কাছে এই সমস্ত জিনিস এটা ফিটিং করে আমি পরে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আমি কীভাবে ফিটিং করেছিলাম জিনিসটা। কারণ কাস্টমার আছে এখন দোকানে, সবাই এসছে, সবাই দেখছে যে কাজটা কি করছি আমি। এখন আমি এগুলা রেখে দিচ্ছি, পরে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কীভাবে এটা কাজ করে কিংবা কীভাবে কাজ করেছে, এটা জিনিসগুলো রেখে দেবো। এখানে একটা বিয়ারিং খুঁজছি যাতে নতুন বিয়ারিং ওইখানে লাগানো যায়। এই বিয়ারিংটা কাজ করছে না, যেহেতু নতুন বিয়ারিং আমার প্রয়োজন আছে। বিয়ারিংগুলো আমার প্যাকেট থেকে খোলা ছিল, প্যাকেট যদি খোলা না থাকে তাহলে নতুন প্যাকেট বের করতে হবে, নতুন বিয়ারিং বের করতে হবে। দেখি নেক্সট বিয়ারিং প্যাকেট থেকে বের করলাম। এরপরে বাকি পার্টটা নেক্সট পার্টে দেখে নেবে নেক্সট ভিডিও যখন দেব। এটা ফিটিংটা পুরো নেক্সট ভিডিওতেই দেব। এখনকার জন্য এই পর্যন্তই। গুড বাই, সবাই ভালো থেকো। পরের ভিডিওতে আমি দেখাচ্ছি কি করছি না করছি। যে নতুন বিয়ারিং বের করেছি, SCH-এর বিয়ারিং, এটা খুলে সেই বিয়ারিংয়ের সঙ্গে ফিট করতে হবে। খুলে তারপর ফিট করে পরে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।